আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। শাস্ত্রে বলা আছে, হেলায় অবহেলায়, শ্রদ্ধায় অশ্রদ্ধায়, যেভাবে হোক ভগবানের নাম আভাসে নিলেও, ইঙ্গিতে নিলেও, আর শব্দ, অনেক শব্দের মধ্যে বলছি ভগবানের কোনো দ্বৈত শব্দের মধ্যে, বহু অক্ষরের মধ্যে ভগবানের কোনো নাম রূপ অক্ষর রূপ শব্দ থাকে, তাও কল্যাণ হবে। এত যদি হরিনামে হেলায় অবহেলায় শ্রদ্ধা অশ্রদ্ধা নিলে কল্যাণ হবে, বাংলাদেশের প্রতি নগরে প্রান্তরে শহরে তো হরিনামের বন্যা বইছে, কাজ হচ্ছে। আচ্ছা, আমার সামনে আজ প্রমাণ দিন যে বিশেষ করে ভগবানের নাম মানে ভগবানের নাম পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে নেয়নি। আমি খুব একটা বড় সাহসিকতা তুলে ধরছি আপনাদের সামনে। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যিনি ভগবানের নাম একবারের জন্য নেননি। যদি বলেন আমরা না হয় নেব, অন্য ধর্মের মানুষ নেবতে বললেন নিবে, কেমন জানেন? আচ্ছা, আরাম শব্দটা সবাই প্রকাশ করে কিনা? আরাম। হারাম শব্দটা প্রকাশ করে কিনা লোক? হারাম। বিরাম, বিশ্রাম বলে কিনা? আবার দেখবে খুব কুকাজ কুদৃশ্য দেখলে কি বলে? রাম রাম বলে কিনা? হারাম, বিশ্রাম, বিরাম বলে কিনা? ভগবান বললেন অনেকগুলো যুক্ত অক্ষরের মধ্যে যদি আমার নাম থাকে, রামনগর যদি বলো, তা আমি নগর বাদ দিয়ে রাম উচ্চারণ হয়েছে দেখে তোমায় কৃপা করব। হারাম তো অনেকেই বলে, হারাম অনেকেই বলে, বলে ওই তো কে বলেনি জগতে বিশ্রাম, হারাম, আরাম কে বলে? কুদৃশ্য দেখলে রাম রাম। মহাপ্রভু বললেন, মহাপ্রভু কি বললেন? ওনার শুভা আবির্ভাবে বন্দনা করেছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। বন্দে সদ্গুণপূর্ণা ফাল্গুনী পূর্ণিমা যস্যা অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ নামাভি। মহাপ্রভু বললেন দেখো, আমি অবতীর্ণ হব, কিন্তু এটা নামময় যুগ, এটা যুগধর্ম নাম। এই জন্য আমার আগে আগে নামকে অবতীর্ণ করে, নাম প্রকাশ করে সবার মুখে নাম বলাবো, তারপরে আমি জগতে ভূমিষ্ঠ হব। যস্য শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামভি। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান আসছেন, এই প্রেমাবতার প্রেম পরতত্ত্ব সীমা আসছেন, কিন্তু প্রতিজ্ঞা করলেন সবাইকে আমি আগে নাম অবতীর্ণ করিয়ে নাম বলাবো, তারপরে আমি অবতীর্ণ। একজন বলছে প্রভু তা কি করে হবে? অন্য ধর্মের মানুষ তোমার নাম নেবে? মহাপ্রভু পরতত্ত্ব সীমা তার আবির্ভাবের ফাল্গুনী পূর্ণিমার 1407 শকে বিদ্যাজন পরিপুষ্টিত আর সুরধ্বনি গঙ্গার তীরে শচী সিন্ধু গর্ভ মাঝে যখন এলেন, তখন চন্দ্রগ্রহণ হল, রাহু গ্রাস করল চন্দ্রকে। আর সেই সূত্র ধরে ভারতবাসী ব্রাহ্মণ সাধারণ সকলে কেউ নদী স্নান, গঙ্গা স্নান, কেউ দান, কেউ হরি হরি বলতে লাগলো। মায়েরা উলুধ্বনি শঙ্করধ্বনি করতে লাগলো। তখন নিয়ম ছিল যে গ্রহণ লাগলে হরিধ্বনি দিতে হবে, দান ধ্যান করতে হবে। তো ভারতবর্ষে তৎকালীন সময়ে নবদ্বীপ বা আশেপাশে সব হিন্দুরা যখন স্নান করছে, হরিহরি হচ্ছে, শঙ্করধ্বনি করছে, তখন সমস্ত অন্য স্বজাতিরা বলছে হিন্দুদের হলো কি? উপহাস করছে হিন্দুদের হলো কি? সব আজ হরি হরি করছে। মহাপ্রভুর ওই উপহাসের ছলে ওদের হরি বলি বলতেই তো হবে। এক শুকর আক্রমণ করেছে এক মুসলমান শিকারী জঙ্গল,
বনো শুকর তো বাঘের থেকে হিংস্র হয়। ও লাথি মারছে আর বলছে হারাম ছাড়, হারাম। শুকরকে ওরা হারাম বলে, হারাম ছাড়। 3 বার বলার পর শুকরটা মাথা নত করে ছেড়ে দিয়ে চলে গেল। বাহ, হারাম বললাম তাতে আমাকে মুক্তি দিয়ে দিল। সাধু দাঁড়িয়ে দূরে হাসছে জঙ্গলের মধ্যে। ওরে, তুই যে রাম বললি, হারাম, হাটা তো আটটি, হা মানে আটটি বাচক, আর রাম বলেছে ওতেই নামের কৃপায় তুই বেঁচে গেছিস। কে বলে না? আর মরলে তো রাম নাম সত্য হে। আমাদের একটা দশা হলো কোনোদিন না বলি, পরিবাসরে কোনোদিন না যায়, মরার পর আমার পিছনে কিছু বৈষ্ণব ডাকতেই হবে হরে কৃষ্ণ নামের জন্য। বৈষ্ণবের দরকার ওই সময়, এসো একটু শ্মশানে, অন্য সময় দরকার খুব সবার পরে। আর বৈষ্ণবদেরও এখন ওইরকম একটা হয়েছে, মরলে আসো, বাড়িতে একটু খিচুড়ির ব্যবস্থা করেছে, আসো। অন্য সময় বৈষ্ণবের প্রয়োজন আপনাদের মতো সহৃদয় শুদ্ধ ভক্তরা প্রার্থনা করে। কত দূর থেকে এসেছে। এই জন্য জীবন থাকতে না বৈষ্ণবের সঙ্গ, সাধু সঙ্গ, এগুলিতে আগ্রহ জাগায়। মরার পর আর ওই পেছনে বলে কি হবে আমি জানি না, বলো হরি, আর বলা হলো ওই একটা হলো, হবে না। এখন বলুন, ওই লাল পতাকাটা আসছিলাম, আসতে গিয়ে দেখি এই রাস্তার 2 পাশে মারা গেলে, অন্ত্যেষ্টিক্রিয়ায় গেলে লাল পতাকা পোতে না, ওটার তো হরে কৃষ্ণ লিখে দেয়, দেয় কিনা আপনাদের দেখি? ওগুলো দেখে ছোটবেলা থেকে মনে হয় পতাকা পোতে কেন রাস্তায়? মারা গেল এক ব্যক্তি, ধ্বজা তুলে পতাকা তুলে পড়তে পড়তে যায়। পরে এসে কি বুঝলাম জানেন? মহতের চরণে জিজ্ঞাসা করে পেলাম রেড অ্যালার্ট, না কি বলে প্রথম ইংরেজিতে কি বলে, ওই যে রাস্তা ব্রিজ তৈরি করতে গেলে যেখানে বিপদের সম্ভাবনা থাকে, লাল পতাকা তুলে কি লিখে দেয়? বিপজ্জনক। রেড অ্যালার্ট সীমান্তে বা যুদ্ধের ওখানে। তো ওটা দেখে কি মনে হওয়ার কথা জানেন? আমাকে রেড অ্যালার্ট জারি করে দেয়া হলো, তুমি কিন্তু একদিন এই পথ দিয়ে চিতায় ঘুরতে যাবে, তুমি সতর্ক তো, তুমি সাবধান তো। এমনি এমনি ওটা ছেলে খেলার জন্য পোতা হয় না, ওটা রাস্তার 2 পাশে যারা দেখতে থাকে, পরে যারা দেখে তারা সংকেত পায়, তুমি সতর্ক তো, তোমারও দিন আসছে এই পথ দিয়ে যাওয়া। ছেলে খেলা এটা? ছেলে খেলা না। সতর্ক হয়েছি তো, আমার দিন আসছে। আমি গতদিন কোথায় বলেছিলাম, যারা মেট্রোর টিকিট কাটতে যে লাইনে দাঁড়ায়, বা ট্রেনের স্টেশনে যে ছোট জানলার মতো খিড়কি দিয়ে তো টিকিট দেয়, তো দেখবেন যারা লাইনে দাঁড়ায় তাদের সবার লক্ষ্য থাকে একেবারে সামনে যে আছে তার দিকে, দেখবেন বারবার তাকায়। কেন তাকায় জানে? ও টিকিট পেল, লাইন থেকে সরে গেল, ওর দিকে সবাই দৃষ্টি দেয়। কেন জানেন? আমি 2 পা এগিয়ে গেলাম, তাই না? এই জন্য ওর দিকে দেখবেন সবাই একবার তাকায়। তার মানে ও গেল মানে আমি 2 পা। কারো মৃত্যু দেখলে, লাশ দেখলে মানুষ ছাদ থেকে, ঘর থেকে নেমে রাস্তায় নমস্কার করে, প্রণাম করে। কেন জানেন? তুমি লাইন থেকে সরে গিয়ে আমার জায়গাটা এগিয়ে দিলে আমারও সময় আসছে, আমারও সময় আসছে, সময় আসছে, সতর্ক হয়েছি তো। এই সতর্ক যদি হতাম তাহলে বিষয় বাসনাকে কমিয়ে মচ্চিত্ত ভগবানকে মনটা, ভালোবাসাটা একটু হলেও দিতাম। ভালোবাসার দেবতাকে, ভালোবাসার প্রিয় পরমকে আমরা দিতাম। দিতে পেরেছিল গোপিকার আমার সামনে। ভাগবত দশম কিভাবে ভালোবাসাটা তাদের প্রাণনাথকে, ব্রজনাথকে, প্রিয় পরমকে গোপীরা দিয়েছিল, সেই দৃশ্যটা আমরা একটু অবলোকন করি। এবার আরো ভেতরে যেতে হবে। ভেতরে বলতে আমি একটা কথা বলি, শান্তি দেবতারাও খুঁজে বেড়ায়। আমরা দেবতার কাছে শান্তি খুঁজতে যাই না, সুখ খুঁজতে যাই না। দেবতারাও মাঝে মাঝে অশান্তি পায়, অসুররা ওদের তাড়িয়ে দেয়, ওদেরও মাঝে মাঝে স্বর্গে দ্বন্দ্ব পদ নিয়ে বাঁধে।
দেবতারাও শান্তিতে নাই। আমি শুনেছিলাম বড় পণ্ডিতজির মুখে, রাধাকুণ্ডে, এই কথাটা কবে শুনেছি, বর্ষির মতো হৃদয়ে বিধে আছে, ছাড়তে পারি। উনি বললেন, অনেক দেবতারা শুদ্ধ নিষ্কাম কৃষ্ণ ভক্তের দুয়ারে এসে হাত পেতে দাঁড়ায়। অনেক দেবতারা শুদ্ধ নিষ্কাম কৃষ্ণ ভক্তের দুয়ারে এসে দাঁড়ায় শান্তি পাবে বলে। প্রেমিক যারা, নিঃস্বার্থ নিষ্কামভাবে যারা ভগবানকে ভালোবাসে, ওদের দুয়ারে দেবতারা হাত পেতে দাঁড়ায়। তুমি তো কোনো ছাপা পাওয়া নিয়ে ঠাকুরকে ভালোবাসোনি, নিজের কোনো শশুক বাসনা নিয়ে তাকে ভালোবাসেনি। এই জন্য তোমার এখানের পরিবেশটা দেবলোকের থেকেও আনন্দময়, শান্তিময়। বোঝা যায় কথা, দেবলোকে ওই শান্তি নাই যেটা শুদ্ধ ভগবান ভক্তের দুয়ারে আছে। ওইখানে কোনো কামনা বাসনা নেই, শুধু আছে ভালোবাসা আর বিনিময়। এই জন্য ওইখানের বাতাসটা এত শুদ্ধ, দেবতারাও শান্তির জন্য মাঝে মাঝে এসে দাঁড়ায়। আচ্ছা, তার প্রমাণ যদি চান, এইখানে এখন দেখুন, এখানে আপনারা জাগতিক কোনো কামনা বাসনা নিয়ে একদমই আসেননি, বরঞ্চ জগৎকে ছেড়ে দিয়ে এসছে। ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, সারাদিনের শান্তি ক্লান্তি সব ছেড়ে দিয়ে ধুলাতে এসে বসেছেন। এখানে কেউ কামনা নিয়ে আসেননি, কিন্তু একটা বাসনা হৃদয়ে জেগেছে, হে প্রভু, শুধু তোমার লীলার কথা সাধু সঙ্গে শুনতে চাই। এটা কামনা না, এটাই হলো প্রীতির বাসনা। এই জন্যই এখানের বাতাসটা এখন এত পবিত্র। এখানের অবস্থান যারা করছেন এখন, তারা এখন শান্ত। জগৎ এখন অশান্ত, কেউ শান্ত না। এটা এখন তাকিয়ে দেখুন, সব এক একটা আপনারা পাথরের মূর্তির মতো। না আছে সংসার চিন্তা, না আছে হৃদয় এখন কামনা বাসনার তাড়না। এটা কেন হলো জানেন? এখানে আমরা কেউ কামনা বাসনা নিয়ে আসি বলে। বাড়িতেও যদি ওই পরিবেশ করতে পারে, তোমাকে ভালোবাসি, ধন জন স্ত্রী পুত্র স্বর্গ পাওয়ার আশায় না, ভালোবাসতে হয়, তাই ভালোবাসি। কেউ যদি জিজ্ঞাসা করে, তুমি গোবিন্দকে রাধারানীকে কেন ভালোবাসো, বলে ব্যাখ্যা দিতে পারবো না, ভালো লাগে তাই ভালোবাসি। একবার এইভাবে নিষ্কাম কিছু না আছে, কোনো কামনা বাসনা না রেখে একবার ভালোবাসা দেখুন, ওইখানের বাতাস পবিত্র এমন হবে যে দেবতারাও শান্তির জন্য এসে দাঁড়াবে। খুব বড় কথা এটা। এখানে যেমন এসেছেন আপনারা, এইখানের আকাশ বাতাস কিছু আলাদা। এটাও তো চণ্ডীপুর, এই জগতের একটা অংশ, কিন্তু এখন আর এই অংশ নেই। এখানের বাতাস হয়েছে মধুময়, এখানের প্রতিটি ধূলিকণা এখন হয়েছে দিব্য। এখানে আমাদের মন হয়েছে শান্ত। আপনি 2 ঘন্টা যদি ধ্যান করেন, এরকম শান্ত হতে পারবেন না। আরেকটা কারণ আছে, এই সহস্র ব্যক্তির মধ্যে কোনো একজন শুদ্ধ ভগবানের প্রেমিক ভক্ত এখানে এসেছে, তার হৃদয়ে ওই নিষ্কাম প্রেমে বাতাসটা এই বাতাবরণে ছড়িয়ে গেছে। আর ওই ছড়ানোতে আমাদের হৃদয় আক্রান্ত হয়েছে। কলির ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, হরিদাসের মতো ভক্ত যে মাটিতে জন্মায়, তার 16 কিলোমিটার মাটি ভক্তে স্নাত পবিত্র হয়ে যায়। রোগ জীবাণু যেমন গ্রামের একজন, আগেকার হতো না কলেরা ডায়রিয়া, গ্রামের একজনের এক পরিবারের হলে পুরো গ্রাম উজাড় হয়ে যেত। রোগের যদি, জীবাণুর যদি এই ক্ষমতা, তা যে ভক্তের হৃদয়ে বিশুদ্ধ প্রেম আছে, তার ক্ষমতা নেই এখানে সবাইকে আক্রান্ত করার আছে। এই জন্য যান, ছুটে যান, সঙ্গে যান, ভাগবতে যান। কবে যে কৃপা হয়ে যাবে, কবে যে কার বাতাস লেগে চিত্ত শুদ্ধ হবে, কিছুই বলার নেই। কিন্তু আমাদের দুর্দশা কি জানো? প্রথম দিন ভাগবত শুনতে এসে, প্রথম দিন দীক্ষামন্ত্র পেয়ে জপ করতে বসে,
প্রথম দিন ঠাকুর ঘরে গিয়ে তুলসী দিতে গিয়ে গোবিন্দের চরণে যে প্রীতিটা ছিল, আজ 10 বছর পরে সেটা, এটা আপনাদের না হতে পারে, আমার হয়েছে বলে বলছি। আচ্ছা, প্রীতি কমে গেল কেন? প্রীতি তো বাড়ার কথা, ভালোবাসা তো যত দিন যায় ভগবান বাড়ার কথা। আগে প্রথম দিন দীক্ষামন্ত্র পেয়ে জপ করতে যতটা আপনার ভালো লেগেছিল, এখন দেখবেন এতে কি ভক্তি বাড়লো না কমলো? বাড়লো না কমলো, কারণ কি? এই প্রীতিটা ধীরে 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 শীতল হয়ে যাচ্ছে। হরিকথা যতটা ভালো লাগতো, এখন হয়তো অনেকেরই ওই একই তো কথা, একই তো লীলা, এরকম মনে হয় মাঝে মাঝে। কিন্তু পারে না কেন জানেন? একটা কথা বলি, হৃদয়ে, আচ্ছা, প্রেমের স্বভাব যদি কেউ জিজ্ঞাসা করে আপনাকে যে প্রেম কাকে বলে, প্রেমের স্বভাব কি, এক কথায় উত্তর দেবে। এক কথায় উত্তর হলো, যেখানে পিপাসা, যেখানে পিপাসা মেটে না, পিপাসা নিত্য নিরন্তর বেড়ে যায়, তার নাম প্রেম। ভগবানের নাম, রূপ, লীলা, হরিনাম ভজনে, সাধুসঙ্গে, হরিকথাতে যদি পিপাসা মিটে যায়, হয়েছে, অনেক হয়েছে, অনেক শুনেছি, জানবেন প্রেম থেমে গেছে, চাকা থেমে গেছে। প্রেমে কখনো পিপাসা মেটে না। আর জ্ঞান বুঝবেন কি করে? বললো, তৃপ্তি যদি এসে যায়, বহুবিধ জানা, নিত্য নূতনকে জানা, অজানাকে জানা, যদি একবার তৃপ্তি এসে যায়, আর জানার বাকি, তবে জানবেন আপনার জ্ঞানের চক্র। জ্ঞানে কখনো তৃপ্তি হয় না, আর প্রেমে কখনো পিপাসা মেটে না। এখানে অষ্টপ্রহার নাম হবে। আচ্ছা, একদিন এখানে যদি অষ্টপ্রহার সারাদিন সারা রাত কেউ হরিনাম শোনে, একই নাম একই অক্ষর, পিপাসা মিটবে না? আপনারা এতদিন ধরে হরিনাম শুনছেন, পিপাসা মিটবে। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পী দিয়ে পৃথিবীর খুব জনপ্রিয় একটা গান যদি এখানে 24 ঘন্টা একই গান গান, মেনে নেবেন কেউ? তো হরিনামে মানছেন কেন? ওই তো সুর, ওই তো বাঁশি। মানছে কেন জানেন? হরিনামের মধ্যে প্রেম মহাপ্রভু দিয়ে গেছে, এই জন্য প্রেমের তৃষ্ণা মেটে না। কিন্তু জগতের কোনো গানের মধ্যে প্রেম দিয়ে যায়নি ভগবান, এই জন্য ওটা 2 থেকে 10 বার শুনলে বদলে ফেলি। যদি দেখেন কমে যাচ্ছে আগ্রহ হরিকথা, হরিনামে, গোবিন্দকে সেবা দেওয়ার, জানবেন পিপাসা, প্রেম থেমে গেছে। তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তর। এই জন্য মাঝে মাঝে ছাত্রছাত্রীদের যেমন পরীক্ষা দিতে হয়, তেমন ভক্তকেও মাঝে মাঝে সমীক্ষা করতে হয়, পরীক্ষা দিতে হয়। আমার পিপাসা ক্ষয় হয়ে যাচ্ছে না তো? পিপাসা বাড়ছে তো? পিপাসাকে যদি দেখেন পিপাসা মিটে যাচ্ছে, নিরন্তর পিপাসার ক্রমবৃদ্ধি হচ্ছে না, তখন দেখবেন প্রেম। চলুন গোপীদেরকে দেখি, শ্রীধাম বৃন্দাবনে চলুন, মনে মনে চলুন, মানুষে চলুন। সেই শ্রীধাম বৃন্দাবনে গোপীদের দ্বারা আজ আমরা পরিচয় নেব যে প্রেমে কখনো পিপাসা মেটে না। সেই প্রেম নিত্য নিরন্তর যা বৃদ্ধি হয়। অনেকটা দৃষ্টান্ত দিয়েছেন ডক্টর মোহনামৃত ব্রহ্মচারী, শ্রীপাদ ভাগবত গঙ্গান্তরী। আপনারা টাইগার হিল অথবা সমুদ্র সৈকতে যদি, বা পুরী সমুদ্র তীরে যদি গোধূলি বেলায় যেতে পারেন, অর্থাৎ সূর্য যখন অস্ত যায় তখন যদি যেতে পারেন পুরীতে বা কোনো সমুদ্র কিনারে, তখন দেখবেন পশ্চিম দিগন্তে অস্তগামী সূর্য অস্ত যাওয়ার আগে মুহুর্মুহু পশ্চিম দিগন্তের রংটা বদলায়। একে খেয়াল করেছেন কিনা যেন মুহুর্মুহু তার বৈচিত্র্য বিচিত্র রং বদলায়, মুহুর্মুহু। তেমনি বৃন্দাবনে গোপীদের, ব্রজবাসীদের গোবিন্দ দর্শনে মুহুর্মুহু
নিত্য নূতন নবায়ন অনুরাগের পিপাসার জন্ম হয়। তো সেটা কিভাবে? গোপীরা গোষ্ঠে যেতে দেখেছে, পূর্ব গোষ্ঠে তাদের প্রাণনাথ, তাদের ব্রজের জীবন, তাদের প্রাণধন, তাদের প্রাণের স্পন্দন। ব্রজগোপিকারা কৃষ্ণকে পূর্ব গোষ্ঠে যেতে দেখেছে। সারাটা দিন গোবিন্দ বিরহে কখন মুরলী বাজবে, কখন শ্যামসুন্দরকে দুনয়ন ভরে আবার দেখব। সারাদিনের এই প্রতীক্ষা শেষে গোধূলিতে উত্তর গোষ্ঠ হতে রাখাল ধেনুপালকে নিয়ে গোবিন্দ আসছেন। আগেই বলেছি, যে লীলা শ্রবণ করতে হয় ওই লীলাস্থলিতে চলে যেতে হয়। যার লীলা তার স্থানে দেখো রাত্রি দিনে। ওখানে মনে মনে একটু কঠিন হলেও বৃন্দাবনকে, যমুনাকে কল্পনা করুন, গিরিরাজকে মনে মনে ধরুন, বৃন্দাবনের বনলক্ষ্মীর শোভাকে দেখুন, নীল যমুনার উত্তালিত তরঙ্গ, সেই কদমবন। এভাবে একটু মনে যদি কল্পনা ছাড়া ভজন হবে না, মনে মনে কল্পনা করুন। যখন মন খুব কঠোর হবে, মনের ভেতরে খুব অশান্ত হবে, 5 মিনিট বসে বসে কোনো ভজন শুনবেন চোখ বন্ধ করে, ঘরে লাইটটা নিয়ে মনে করবেন যে একটা ঘন বন, একটা ঝর্ণা সোনার মতো ঝিরঝির করে জল পড়ছে, অনেকগুলো পাখি একসাথে কলকুঞ্জনে গীত করছে, ঝর্ণার ঝরঝরতা। এভাবে যদি 5 মিনিট আপনি ভাবতে পারেন, আপনার মনের থেকে মানসিক দুশ্চিন্তাটা একদিন করে দেখুন। এই কল্পনার রাজ্য তৈরি করতে হয়, কল্পনাকে হৃদয়ে তৈরি করতে হয়। তবে কল্পনা মানে 3 তলা বাড়ি করবো, এরকম স্ত্রী হবে, এরকম কল্পনা না। কল্পনাটা সুন্দরের করতে হয়। যে যেমন ভাবে সে তেমনি হয়ে যায়। যার যেমন ভাব, পরমাংশ রামকৃষ্ণ বললেন তার তেমন লাভ। ভাবতে বলেছেন, আর ভাবনা। সারাদিন পর ঘুমিয়ে পড়লেও বাঘের স্বপ্ন দেখি, আগুনের স্বপ্ন দেখি, কে তাড়াচ্ছে, ওইগুলোই তো জন্ম জন্মান্তরে চিন্তা করেছি। অন্য বৃন্দাবন কল্পনা করিনি তো, যমুনা কল্পনা করিনি তো, নবদ্বীপের সুরধনী গঙ্গার কল্পনা করিনি তো। এই জন্য স্বপ্নের মধ্যেও যা ভাবি জন্ম জন্মান্তরে, ওই অশুভ বিষয়গুলো স্বপ্নেতে আসে। কেউ বলে বাবা ফু দাও, মাদুলি দাও, পাতা দাও। আরে ও দিয়ে কি হবে? ভাবনা বদলাও। স্বর্গস্বামী স্বপ্নেও রাধা মাধব দেখতেন, দুদণ্ড বিশ্রাম যেতেন, তাও রাধা মাধব দেখতেন। ওই তো তাদের মনের ভাবনা, যেন ভাব হয়ে ফিরে আসে। মাঝে মাঝে কল্পনার জাল বনেন, মাকড়সা যেমন জাল বনে, হারিয়ে যাবে এই রাজ্যে না, এখানটা তো দূষণ করে ফেলেছে আমরা। এই জন্য মালা জপ করতে গিয়ে চোখ বন্ধ করে গুরু মন্ত্র আহ্নিক করা হয় কেন জানেন? ওই মন্ত্রের মধ্যে দিয়ে মন্দিরের দেবতাকে দেখা যায়। ওই দেবতা যেখানে আবির্ভাব হয়েছিলেন, সেই নবদ্বীপ বৃন্দাবন, ওইখানে দেখা যায়। কল্পনা আপনার, কারণ যে কোনো নাম চিন্তা করলে তার রূপটাও আসে। আচ্ছা, কোনো নাম আছে রূপ নেই এমন বস্তু আছে জগতে? যার নাম আছে কিন্তু রূপ? কারণ নাম থাকলে তার একটা রূপ থাকতে হবে, আর যার রূপ আছে তার একটা গুণ। এই জন্য কল্পনা করবেন, হৃদয়ে ভগবানকে বসানোর, বৃন্দাবনকে, নবদ্বীপকে, ধামকে কল্পনায় তুলিতে আঁকবেন। দেখবেন আপনি এই জগতে নেই, অন্য জগতে হারিয়ে। এসব কথা আর বলা, কারণ মানুষের মাথায় এখন এমন চিন্তা ঢুকে গেছে, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রোগ, শোক, এই করতে করতে মানুষ এখন ভুলে গেছে সুন্দরের কল্পনা করতেও। আসলে এত জ্বালার মধ্যে থাকলে তুমি বাবা এই আসরে বসে বলছো বটে, কিন্তু আমার জ্বালায় তো তুমি পড়নি। এইটাই তো উত্তর হয়ে ফিরে আসবে। কিন্তু এই জ্বালা তো মিটবে না, ওই জগতে না গেলে এই জ্বালা। আচ্ছা, এখানে যদি না আসতে, ওই তো ওই জ্বালার মধ্যে, আগুনের মধ্যেই থাকতে হতো। এই জন্য এই চিন্তা যদি না করা যায়, এই মনের আলপনা যদি না আঁকা যায়, তাহলে ওর থেকেও আর রেহাই কোনোদিনই। ঘর তো পুড়ছে, জগৎ আজ অশান্তির দাবানলে পুড়ছে, কিন্তু কি হয় জানে? বৃন্দাবনে আগুন লেগেছিল, দাও দাও করে আগুন লেগেছিল,
কৃষ্ণ সখাদের বলছেন সব চোখ বন্ধ কর, বলছেন আমি বন্ধ করবো না। চোখ বন্ধ করতে বলছিস কেন? আমি ব্রাহ্মণ, আমি বুদ্ধিমান, তুই চোখ বন্ধ করতে বলেই কেন চোখ বন্ধ করবো? বলে কর না। বলে আমি করবো না। মধুমঙ্গল কি দেখলো জানেন? ব্রজে আগুন লেগে গেছে। ব্রজধামকে পোড়ানোর জন্য কংসকৃত অনল সমস্ত ব্রজকে দাও দাও করে দাবানলের মতো জ্বলছে। কৃষ্ণ বললেন কি, কৃষ্ণের মুখ থেকেই তো আগুনের সৃষ্টি। অনলকে হাতের মুঠোয় ধরে গোবিন্দ আগুন খেতে লাগলেন, ব্রজবাসীদের বাঁচাবে বলে, বৃন্দাবনকে বাঁচাবে বলে আগুন খেয়ে ফেললেন কৃষ্ণ। ভগবান জগৎকে বললেন তোমার চারিদিকে এখন আগুন জ্বলছে, অশান্তি, তুমি গোবিন্দের চরণে শরণাপন্ন হও, গোবিন্দই তোমার দাবানল গিলে খাবেন। ভক্তের জন্য গোবিন্দ আগুন গিলে খান। ভক্তের জন্য কিনা পারেন তিনি। আগুন আপনি নেভাতে পারবেন না, তার শরণাপন্ন হন, তিনি আগুন ভক্তের জন্য নিলেন। এগুলো না, এগুলো মনে মনে নিয়ে যেতে হয়। এই সিদ্ধান্তগুলো হৃদয়ের সিদ্ধান্ত রূপে নিতে হয় যে আচ্ছা, পুড়ছে লঙ্কা, পুড়ছে হনুমানের লেজের আগুনে পুরো সোনার লঙ্কা, সোনা কখন গলে গলে যায়? তীব্র আগুন না হলে, অ্যাসিড না হলে সোনা গলে? পুরো লঙ্কা সোনার নগরে পুড়ছে, ওর মধ্যে একজনের ঘর পড়েনি, বিভীষণ। তুলসী আছে, ভগবানের নাম আছে, আর বিভীষণের হৃদয়ে রাম ভক্তি আছে, সব ঘর পড়ল। এর দ্বারা আমাদের কি জানালো? তুমিও ভক্তিকে হৃদয়ে ধারণ করো, ভগবানকে হৃদয়ে ধারণ করো, গৃহে ভক্তির অনুশীলন করো। সব ঘর পড়লেও তোমার ঘর পড়াবে না হনুমান, তোমার ঘর পড়বে না। আচ্ছা, হনুমান পুরো লেজ দিয়ে আগুন দিয়ে লঙ্কা পড়লো, অথচ একটা লোকও পড়ল। এসব গাল গল্প মেনে নেওয়া যায়? এরকম মানুষকে বলতে যাবে, যুক্তিবাদী মানুষ বলে গাল গল্প দিচ্ছে। হনুমান পুরো লঙ্কা পড়ালো, ওনার গায়ে পড়লো না। হনুমানও বিস্ময় প্রকাশ করে মা জানকীকে প্রশ্ন করেছিল, সীতা মা, জগৎ জননী মা, আমি লঙ্কা পড়ালাম কিন্তু আমার অঙ্গের একটা লোমও পড়লো না। সীতা মা বলছে, বুকের দিকে তাকাও, ওখানে আমি আর তোমার প্রভু রাম বসে আছি, তো প্রভু যেখানে বসে আছে এমন লাগবে কি করে? শিব ঠাকুর বললেন, আমি কালকুট বিষ খেয়েছিলাম কিন্তু আমার বুক পর্যন্ত যায়নি, গলায় থেমে গেছে, আর বিষ আমার অলঙ্কার হয়ে গেছে, এই জন্য আমার আর এক নাম নীলকণ্ঠ। কারো কণ্ঠ যদি নীল হয় ভালো দেখায়। ভগবানের না বলো, ভগবান শিবকে বলা হলো, কেন বুকে বিষ যায়নি কেন? তোমার বুকের মধ্যে, লাংসের মধ্যে বিষ ঢুকিনি কেন কালকুট বিষ? বলে ওখানে রাম নাম আছে, তো যেখানে ভগবানের নাম ওখানে বিষ যাবে কি করে? এই তো সমাধান। যারা বলছে তুমি কল্পনা করতে বলো না, আমরা জ্বলছি আমাদের জ্বালায় রাত দিন, তুমি কেন কল্পনা টেনে আনছো? বলছে ওই কল্পনার, ওই প্রেমের জগতে না গেলে আগুন নিভবেও না কোনো কালে। সংসার দাবানল নীরব পত্রনায়, গুরুদেবের শরণাপন্ন হও, ভক্তির শরণাপন্ন হও, তবেই তো আগুন নিভবে। এই হলো সমাধান, এই হলো আমাদের শাস্ত্রীয় সমাধান। চলুন ব্রজে যায়। কয়েকবার বলছি কেন জানেন? যাওয়া অভ্যাস নাই তো, এই জন্য বারবার বলছি চলুন ব্রজে যায়। ব্রজে গোবিন্দ ফিরছে, কল্পনা রং তুলিতে, অনুরাগের ক্যানভাসে আপনারা আঁকুন, গোবিন্দ আসছে। সেই গধূলি বেলায় বনলক্ষ্মীর বনসভা, মধুময় আনন্দময় চিন্ময় বৃন্দাবনে, আর গোপীরা গোবিন্দের মুরলীর ধ্বনি যেই কানে গেছে, সমস্ত ঘরের কাজ ফেলে যমুনা পুলিনে এসে চাতকের মতো উৎকণ্ঠিত হয়ে উত্তর কষ্টের বৃন্দাবনের বনপথের দিকে তাকিয়েছে। আমরা অপেক্ষা করি তো, আমরা এরকম অপেক্ষা করি তো গোবিন্দের জন্য। গোপীরা অপেক্ষায় আছে, সেই অপেক্ষার প্রতিটি সময়, এক একটি ক্ষণ যেন তাদের যুগ যুগান্তরের মতো মনে হচ্ছে। আর সেই অবশেষে সুন্দর মনোহর ব্রজজীবন, ব্রজের স্পন্দন, নন্দের নন্দন ব্রজজীবন, গোপী মন প্রাণধন, সেই সুন্দর আসছে। কিভাবে জানেন? বর্ণনা করেছে, আমার তো পাণ্ডিত্য নাই, এখানে একটু দেখেই বলি। তম গোরজ উশ্রিত কুন্তল পদ্মাবহ
বন্য প্রসূন রসিক সেন চারু হাসন বেন গণমন্দন নৈগৈর গীত কীর্তন গোপ্য দিদীক্ষিত দৃশ্য ভগবান সমেতা। সুখদেব গোস্বামী কামাল করে দিয়েছে। পরমহংস কুলতিলক সুখদেব গোস্বামী একেবারে অদ্ভুত কামাল করে দিয়েছেন এই শ্লোকের দ্বারা। উনি দেখছেন, দেখে দেখে পরীক্ষিত, ওই দেখো গোবিন্দ আসছে। উত্তর কষ্টে শ্যামসুন্দর মদনমোহন, শ্যামসুন্দর আসছে, ওই দেখো পরীক্ষিতকে যেন সুখদেব গোস্বামী দেখাচ্ছেন। এই জন্য এই আসনে বসলে তার কিছু যোগ্যতা থাকতে হয়। কি যোগ্যতা জানেন? ওই ড্রাইভার যেমন পরিবহনে সবাইকে নিরাপদে রাজধানীতে পৌঁছে দেয়, বক্তারও সাধন ভজন প্রেম থাকলে সামনে যারা বসেছে না, তাদেরকেও একটা প্রেম রাজ্যে পৌঁছে দেওয়ার ক্ষমতা থাকতে হয়। এটা তো আমার নাই। এই জন্য এই আসনে বসতে গেলে তার ন্যূনতম একটা গুণ থাকতে হবে, মহিমা থাকতে হবে, যেন সামনে যারা এই দিকে তাকিয়ে বসে আছে, আমি যেন তাদের এই কাম রাজ্য থেকে আমি প্রেমের রাজ্যে কিছুটা এগিয়ে দিতে পারি শান্তি হয়ে। এই যোগ্যতা না থাকলে এই আসনকে অপমান করা হয়। সে যোগ্যতা তো আমার নাই। আপনারা চলুন, আপনাদের যোগ্যতায়, আপনাদের স্বীকৃতিতে চলুন। গোবিন্দ আসছে, আর কি বলছেন? তম গোরজ উশ্রিত কুন্তল বদ্ধাবহ। আহা, গোবিন্দ আসছে। গোবিন্দের পায়ে বৃন্দাবনে পাদুকা নাই, দ্বারকায় আছে, মথুরায় আছে, বৈকুণ্ঠে আছে, কিন্তু বৃন্দাবনের প্রেমময় ধুলিতে গোবিন্দ কখনো পাদুকা, ওই ধুলিকে এত ভালোবেসেছেন ব্রজনা যে পায়ে রাধারানীও দেননি। রাধারানীও বৃন্দাবনে, এই জন্য তো ব্রজ ধুলির এত মহিমা। একটা নিবেদন করি, যারা কখনো বৃন্দাবনে যাবেন জুতোটা খুলে রেখে তবে ব্রজের মাটিতে, মথুরার মাটিতে পা দেবেন। কারণ স্বয়ং ভগবান যশোদা বলছে, গোপাল কানাইয়া লালা, তোর চরণ এত কোমল যে আমি মাঝে মাঝে আঙুল দিলে না ওই জায়গায় লাল হয়ে যায়। মাখনে আঙুল দিলে যেমন মাখনের মধ্যে প্রবেশ করে আঙুলটা, তোর চরণে হাত দিলে লাল হয়ে যায়। এই চরণ নিয়ে তুই বসতে যাবি, কত কাঁটা আছে, কত কাপড় আছে, তোর চরণে ব্যথা লাগবে না? এই দেখ, একটা পাদুকা এনেছে নন্দ বাবা, তো মহারাজ পাদুকা পরে বললেন, মা আমার সখারা, আমার নবলক্ষ ধেনু গাভীরা তো বৃন্দাবনে পাদুকা পায়ে দিয়ে যায় না। ওদের আমি যেমন ভালোবাসি, ওরাও ভালোবাসি। ভালোবাসার মানুষ খালি পায়ে ব্রজের বিচরণ করবে, আমি তো করতে পারি না। মা গ্রহণ করলেন না। এই জন্য ব্রজধূলিতে পাদুকা পরতে নেই, পায়ে দিতে নেই। ওই ধুলির এমন কিছু ক্ষমতা আছে, ওটা ভক্তিভরে অঙ্গে মানলে কাজ করবে। কেউ কেউ বলে কি বশীকরণ করে, আছে কিনা? কারো গায়ে নাকি ছিটিয়ে দিলে সে তার পেছনে ছুটে, এরকম তান্ত্রিক মন্ত্রতন্ত্র এইসব বলে বেড়ায়। জানি না, এমন সময় খাটেও ঘর বাড়ি ধর্ম ত্যাগ করে তার পিছনে কিছু একটা বশীকরণ তো সে করেছে, সব ত্যাগ করে। আমার মনে হয় কি, যদি গোবিন্দকে বশীকরণ করতে চান যে গোবিন্দ আপনার পিছনেও ছুটে বেড়ায়, তবে সেই বশীকরণের ধুলি হলো বৃন্দাবনের ধুলি। ওটা গায়ে মাখলে গোবিন্দ ছুটে বেড়াবে, বশীকরণের ধুলি। তো গোবিন্দ আসছেন, আর গোপীরা সেই বংশীধ্বনি উৎকর্ণ হয়ে কি দেখছেন জানেন? গোবিন্দ আসতে গিয়ে শ্রান্ত হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন। আর ওই শ্রান্ত পথে, পথশ্রান্তে গোবিন্দের গায়ে বিন্দু বিন্দু শ্বেত ঘাম হচ্ছে, বিন্দু বিন্দু শ্বেতকণিকা ঘাম হয়েছে। আর গোবিন্দ কি করেছেন? ওই ঘামের উপরে মুখবদনে বিন্দু বিন্দু শ্বেত শুভ্র ওই যে ঘাম, ওতে কি করেছে জানেন? তম গোরজ উশ্রিত, তম গোরজ উশ্রিত, অর্থাৎ গাভীর ঘুরের যে ধুলাগুলো বৃন্দাবনে সেগুলো উঠছে, গাভীর পাল আসছে। গোধূলি শব্দটা ওইখান থেকে আসছে। গোয়ালে যখন রাখাল গাভীগুলিকে ফিরিয়ে আনে, তখন তাকে বলে গোধূলি। সেই গোগুলো উচ্ছরিত ব্রজের ধুলিগুলো উড়ে 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 এসে না ওই ঘামের উপরে ব্রজের ধুলিগুলো মেখে যাচ্ছে।
এবার মনে মনে ভাবো। আর এখানে গোবিন্দ কি বলেছেন? গো রজ উশ্রিত কুন্তলা বদ্ধা বাবা। গোবিন্দের কেশকে কুন্তল বলেছে, চুল বলেনি, কেশ বলেন। কি বলেছেন? কুন্তলা বদ্ধা বাবা। গোবিন্দের কেশটা কোঁচড়া, ঠিক এই মাথার কাছে কুঁচতে কুঁচতে পড়েছে। ছিল গুরু মহারাজকে প্রশ্ন করা হয়েছিল, কৃষ্ণের চুলটা কোঁচড়ানো কেন? বলো, রাধারানীর পাশে যখন দাঁড়ায়, রাধারানীর সমস্ত অঙ্গই তো প্রেম দিয়ে গড়া, প্রেমময়ী, মহাভাবময়ী। তাই গোবিন্দ চিন্তা করে, আমার চুলগুলো যদি রাধারানীর চুলগুলোকে বাঁকা না হলে, কোঁচড়ানো না হলে তো আঁকড়ে ধরতে পারবে না। কেশে স্পর্শ হলে যদি আমার প্রেম আসে, আনন্দ আসে। তিন জায়গায় কোনো ঠাকুর বাঁকা না, হ্যাঁ, রাম বাঁকা না, বিষ্ণু বাঁকা না, নারায়ণ বাঁকা না, তুমি তিন জায়গায় বাঁকলে কেন? বলো, রাধা প্রেমটা হৃদয়ে এত ভার হয়ে গেছে, যেমন তিন জায়গায় বেঁকে গেছে। আর মাঝে মাঝে একটু বেঁকে যায় যাতে স্পর্শটা লাগে। এখানে কিন্তু আমার নায়ক নায়িকা বুদ্ধি করবেন না, তাহলে সব শেষ হয়ে যাবে। গোবিন্দ তার লাদিনী অন্তরঙ্গা প্রেমকে স্পর্শ করার জন্য কুন্তলা পদ্মাবহ, কি বর্ণনা! সুখদেব গোস্বামী হচ্ছে পরীক্ষিত দেখাচ্ছেন, উনি দৃশ্যগুলো দেখাচ্ছেন যে কৃষ্ণের কুন্তলা পদ্মাবহ কেশটা কোঁচড়ানো হয়ে এভাবে পড়েছে। আর পড়েছে, পড়ে কি করছে যেন, ওই কুন্তল পদ্মাবহ কেশের উপরে ঘামগুলো বিন্দু বিন্দু ওতে গিয়ে গৌরজ উশ্রিত, গৌরজটা গিয়ে পড়ছে। আমরা কল্পনা করতে পারবো না, কিন্তু কবিরা দেখছে। হ্যাঁ, বন্য প্রশ্ন রুশিক্ষেন চারু হাসন। আর ওইভাবে প্রকৃতি দেবী, বৃন্দাবনের প্রকৃতি যেন গোবিন্দকে শৃঙ্গার করে দিয়েছে। পীতবরণ। আর গোবিন্দের ঠোঁটের কোণে কি আছে? চারু হাসন। হাসি কয় প্রকার? হাসি স্মিত হাস্য, অট্টহাস্য, উপহাস্য আছে না? উপহাস করে হাসি, হাসি কি? কেউ কেউ অট্ট হাসি দেয়, যাত্রা মানছে না, হো হো করে এখন আর হাসলাম না। অট্ট হাসি আছে, স্মিত আছে, কিন্তু গোবিন্দের হাসিটা কি? চারু হাসন। চারু হাসন মানে একেবারে সেই হাসির মধ্যে আছে। শিল্পী যখন কোনো দৃশ্যকে অঙ্কন করে, সেই দৃশ্যগুলো দেখে মানুষ দেখবেন মানে চোখগুলো বিস্ফোরিত আকারে অপূর্ব কাঞ্চনজঙ্ঘার দৃশ্য যেমন দেখে, বাহ, চোখটা বড় হয়ে যায়, মুখ দিয়ে একটা শব্দ বের, বাহ কি সুন্দর। তেমনি গোবিন্দের হাসিটা নয়নের কোণে, এই ঠোঁটের কোণে, অধরের কোণে এমন করে লুকিয়ে আছে, যার নাম দিয়েছেন গোস্বামী বা চারু হাসন। যেন শিল্পীর তুলির আনন্দময় হাসির বিচ্ছরণ ছড়িয়ে পড়ছে। চাঁদ হাসে যেমন পূর্ণিমায় জগৎ আলোকিত হয়, গোবিন্দের ঠোঁটের কোণের হাসিটাতে যেমন বৃন্দাবনকে হাস্যোজ্জ্বল আলোকিত করে তুলেছে। চারু হাসন। পীতবরণ। পীতবরণ কেন জানে? মানুষ কোনোদিন হলুদ ধুতি না পরলেও, হলুদ শাড়ি না পরলেও অনুরাগের মিলন বিবাহের দিনে পরে, কারণ ওইটা অনুরাগের রং। পীতবরণটা হলো অনুরাগের, বিবাহের দিন বরবধূর মনে লেগে থাকে অনুরাগ। গোবিন্দও যেন বলছেন, আমি পীতবরণ, এটা রাধারানীর অঙ্গবর্ণ, যাতে রাধারানীর ভাবটা, কান্তিটা আমার অঙ্গে মিশে থাকে। তাই গোবিন্দ পীতবরণ ধারণ করে। পীতবরণ কাকে বলে? টিয়া পাখির, সুখ পাখি, টিয়া পাখির যে পালক, এখন তো টিয়া পাখি খুব কম দেখা যায়, টিয়া পাখির যে পালকের যে রংটা, ওটাই হলো পীতবরণ। আচ্ছা, গোবিন্দ রাধারানীর অঙ্গ পীতবরণকে ধারণ করেছেন, যাতে ওই ছোঁয়াটা আমার অঙ্গে লেগে অনুরাগ জন্মায়। আর রাধারানী কি করেছেন? গোবিন্দ ধারণ করেছেন পীতাম্বর, আর রাধারানী নীলম্বর, নীল রঙের শাড়ি। তার কারণ, তোমার ভাবটা, তোমার অঙ্গ জ্যোতিটা যেন আমাতে মিশে যায়। ভালোবাসলে এই হয় না, ভালোবাসার একটা রং আছে, আছে কি না? ভালোবাসার রং আছে, অনুরাগ। তো যে যাকে ভালোবাসে তার রংটাই সে পছন্দ করে অঙ্গে ধারণ করে কিনা? তা গোবিন্দ রাধারানীর অঙ্গকান্তি পীতবরণ ধরেছে। আর পীতবরণ ধরার একটা ঘটনা আছে, শুনলে আপনাদেরও লোভ হবে। আর লোভ জাগানোর জন্যই তো আজকের হরিকথা, লোভ জাগানো।
কৃষ্ণকে, রাধা মাধবকে, প্রেম ভক্তিকে, ব্রজকে যদি পেতে চাও, লোক বাড়াও, লোক রূপ মূল্য দিয়ে কিনে না। এখানে লোক, যোগ, ধ্যান এইসব না। এখানে যদি আমারও এমন হতো, গোপীদের মতো আমিও ভালোবাসতে পারতাম, আমিও এভাবে ব্রজে গোবিন্দকে ভালোবাসা দিতে পারতাম। লোভাত গোস্বামী বলেছেন লোক বাড়াও। গোবিন্দ পীতবরণ ধারণ করেছেন কেন? ওই যে বললাম, বিবাহের দিন বর কেবল আর কন্যা কেবল এই লাল বা পীতবরণ ধারণ করে, তার পরের দিন খুলে ফেলে কিনা, তারপরে আর একদিনও ওটা আলমারিতে তুলে রেখে দেয়। আচ্ছা, শিব ঠাকুরকে গিয়ে যদি বলেন আমি তোমাকে বর রূপে পেতে চাই, শিব ঠাকুর আর কোনো কন্যাকে, কুমারীকে নেবে? তাহলে শিবরাত্রির দিনে কুমারীরা জল ঢালে কেন? শিবকে প্রতিরূপে পাবে, যেমন কেউ না পেলেও কোনো কোনো কুমারী রাত দুপুরে চলে যায়। আমি একবার শুনেছিলাম মহাদেব মুখে, কুমারীরা শিব ঠাকুরের মাথায় জল ঢেলে শিব ঠাকুরকে বর রূপে চায়, কেউ চায় না। আর যদি ঠিক ঠিক শিব ঠাকুরকে বর রূপে পেতেন তো ভয়ে আড়ষ্ট হয়ে মরে যেতেন। সাপ গলায়, বাঘের ছাল পরা, হাড়ের মুন্ডু মেনে নেবে এই যুগের মেয়েরা? ছাই ভস্ম আঁকা, কোথায় ইমানি পাউডার? এই জন্য শিবের মতো বর মরে গেলেও স্বপ্নে ওরা চায় না। শিবকে বর রূপে কোনো কুমারী চায় না। কি চাই জানেন? তোমার মতো বর চায়, তোমাকে না, তোমার মতো। তার মানে তুমি যেমন পার্বতীর আচন্তনে লুকিয়ে থাকো, পার্বতীর সব কথা শোনো, আমিও যাকে প্রতিরূপে পাবো তোমার মতো যেন সে আমার আচন্তলে থাকে। এই জন্য শিব ঠাকুর পার্বতীকে ছাড়া আর কারোর হাত, এবার রামচন্দ্রের গলে মালা যায় যদি কোনো কুমারী গিয়ে তোমাকে আমি প্রতিরূপে চাই। রামচন্দ্র সীতার দিকে তাকাল, সুর্পনাখাও গিয়েছিল সুন্দরী রূপ। বিউটি পার্লারে যেমন এখন কালো সাদা হয়ে যায়, বিয়ের 2-3 দিন পর বরের চোখেও চমক বসে যায়, দেখেছিলাম এত সুন্দর রং, এখন কালার এরকম হয়ে গেল কেন? বিউটি পার্লারে সেজে হাতে বড় বড় নখ রেখে নখ পালিশ দিয়ে সুর্পনাখাও গিয়েছিল, গিয়ে বলছে রাম তোমার মতো সুন্দর পুরুষ আর এই জগতে কেউ নেই, আর আমার মতো সুন্দরী এই জগতে কেউ নেই। দেখবেন যারা গিয়ে এরকম বলে না, এদের সন্দেহ করবে, তোমাকে দেখতে একেবারে একদম সব বানানো কথা। রামচন্দ্র তখন বারবার সীতার দিকে তাকাচ্ছে। কেন তাকাচ্ছেন জানেন? সংকেত দিচ্ছেন, যদি এরকম বিউটি পার্লার থেকে কোনো রাক্ষসী শঙ্কনী সেজে গুজে তোমাকে বশ করতে আসে, তবে তুমি ভক্তির দিকে তাকাও, সীতা হলো ভক্তি, তাহলে ওদিকে নজর যাবে না, ভক্তির দিকে তাকাও। কি দারুণ সংকেত দিয়েছে। তাহলে আর ওদিকে রামচন্দ্র বলবেন আমি এ জন্মে আর কাউকে এক পত্নী ধরো, আমি দ্বিতীয় পত্নী গ্রহণ করব না। আচ্ছা, নারায়ণের কাছে যান, বললেন লক্ষ্মী আছে আর কাউকে নেব না, কেউ নেবে না। কিন্তু গোবিন্দ বললেন তুমি যদি মঞ্জুরি ভাবে সখী রূপে আমাকে প্রতিরূপে বরণ করতে চাও, আমি এই জন্য পীতম্বরধারী নটবর হয়ে দাঁড়িয়ে আছি, আসো আমি তোমাকে প্রতিরূপে বরণ করবার জন্য দাঁড়িয়ে আছি। এই জন্য আপনারা লক্ষ্য করবেন, এই জগতের একটা নিয়ম দেখবেন, কোনো স্ত্রী যদি তার স্বামীকে, সুন্দরী যুবতী স্ত্রী যদি তার স্বামীকে বলে আজকে কৃষ্ণ পূজার আয়োজন করে দাও, স্বামী যদি জিজ্ঞাসা করে এত পয়সা ব্যয় করে আয়োজন করতে কেন বলছো, বলো কৃষ্ণকে আমি প্রতিরূপে ভজনা করতে চাই। আচ্ছা, আপনি যদি কৃষ্ণ বাদে, সচ্চিদানন্দ ভগবান বাদে বললেন আমি অন্য কোনো পুরুষের ভজন করতে চাই, স্ত্রী রাখবে আপনার? উপাসার কিনে দেবে, পূজার থালা জোগাড় করে দেবে, খাট ধরে তো পিটিয়ে নেবে। আমি থাকতে অন্য পুরুষের পূজা করতে চাও? আচ্ছা, কৃষ্ণের কথা বললে স্বামীরা রাগ না করে বরং কাটির টাকা ব্যয় করে কিনে আনে কেন? ওইখানে ভালোবাসাকে, ওইখানে প্রতিরূপে বরণ করতে কারো দোষ নেই। বরঞ্চ আপনাদেরও বলি, যারা আমরা পুরুষ অভিমান করছি না, ওই রাজ্যে গোবিন্দকে পেতে গেলে প্রকৃতি হতে হবে, গোপী হতে হবে, পুরুষ হলে ওখানে যাওয়া। এই জন্য ভগবান শিব ঠাকুর স্বয়ং অভিন্ন ঈশ্বর, কিন্তু উনিও রাসে প্রবেশ করেননি বা করতে, পুরুষ অভিমান নিয়ে ওখানে যাওয়া যাবে না।
সুধীজন, আমি বলতে বলতে রেখে এসেছি, এই জন্য গোবিন্দ পীতম্বর ধারণ করেছেন। কুন্তল বদ্দাবহ বন্য প্রশ্ন রুচিষ্যন চারু হাসম বেনো গণমন্ত নই গৃহীত কীর্তে। আর পদনে তিনি রাধা রাধা নামে বেনুর দ্বারা আর গীত করছেন। গোবিন্দ সুরসঙ্গীত সুদায় বংশীর ধ্বনিতে গীত করছেন। আর কি করেছেন? গোপ্য দিদীক্ষিত দৃশ্য ভগবান দৃশ্য। গোপী এই দৃশ্য দেখছে। গোপী কি দৃশ্য দেখছে? গোবিন্দকে এই চারুহাস পীতবরণ মুরলীর গীত গানে আর কুন্তল বদ্দাবহ তার কোমল বদনে সেই বৃন্দাবন গোখুর উচ্ছরিত ব্রজধূলিগুলো পরম শোভিত হয়ে আর গোবিন্দকে দর্শন করছেন। দর্শন করতে করতে গোপীদের চোখের পলক পড়লে, এই দেখুন প্রীতিতে বলেছিলাম পিপাসা কখনো মিটবে না। যেই পলক পড়েছে রাধারানী বিধাতাকে ব্রহ্মাকে গালি দিতে শুরু করেছে। বিধাতা তুমি বেরসী, তুমি রসসিজন জানো না, তুমি সৃষ্টি জানো না। এমন রূপ দেখতে কেউ দুটো চোখ দেয়? এমন রূপ মাধুর্য দেখতে কেউ দুটো চোখ দেয়? কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র তুই, তার মধ্যে নিমেষ দিল কি দেখিব মই। বিধি তুমি রসসিজন যোগ্য সৃজন জানো না, এমন মনোহার রূপ দেখতে কেউ দুটো চোখ দেয়? কোটি আঁখি কেন দিলে না? আচ্ছা, দুটো আঁখি দিলে তা পলক কেন দিলে? একথা আর কেউ বলেছে জগতে? এই দেখুন প্রেমের লক্ষণ, এই দেখুন ভালোবাসার লক্ষণ, বলে পলকটা কেন দিলে? কবি বলছেন একটা পলক পড়লে মনে হয় তোমাকে শত বছর সহস্র বছর হারিয়ে ফেললাম। এ কি ব্যাখ্যা করে শব্দ দিয়ে বোঝানোর কথা? আচ্ছা, আমার বুকে যদি এখন ব্যথা ওঠে দেখাতে পারবো আপনাদের? ব্যথা কি দেখানোর জিনিস? কিসের জিনিস? অনুভূতির জিনিস। আমার মা বা যে আমাকে প্রাণের থেকে ভালোবাসে তার বুকে যন্ত্রণা শুরু হবে, কোথায় তোর ব্যথা? ব্যথাকে অনুভূতির দ্বারা বোঝা যায়, দেখানো। তেমনি এই কথাগুলো অনুভূতির দ্বারা অনুভব করা যায়, ভাষা দিয়ে বোঝানো যায় না। তো তেমনি করে আজ তারা দেখছেন। আর কি করছেন? এই রূপ তারা এটি বলেই হয়তো আমি বিশ্রাম করব, এরপরে আর অন্য কথা আসে না, রসসিঞ্চন করে না। পিতা মুকুন্দ মুখ সারাং মক্ষী ভৃঙ্গই। সুখদেব গোস্বামীকে কি বলবো বলুন? তিনি পরমহংস, তিনি রাধারানীর এবং গোবিন্দের কৃপা পেয়ে সুখ হয়ে এসেছিলেন, না হলে এমন ভাষা কেউ বলতে পারে না। পিতা মুকুন্দ মুখ সার মক্ষী ভৃঙ্গই। আচ্ছা, আমরা পান করি, রস আস্বাদন করি কি দিয়ে? মুখ দিয়ে তো পান করতে হয়, জিহ্বা, মুখ দিয়ে। আর ভাগবত পান করতে হয় কি দিয়ে? কান দিয়ে। খাদ্য বা রস আস্বাদন করতে হয় মুখ দিয়ে। আর ভাগবত শ্রবণ করতে হয় কি দিয়ে? পিবত ভাগবত, কান দিয়ে ভাগবত রস পান করতে হয়। কিন্তু গোপীরা পান করে কি দিয়ে? কৃষ্ণ রূপমাধুর্য, কৃষ্ণের প্রেম মাধুর্য পান করে কি দিয়ে? হলো চক্ষু দিয়ে। এই দেখুন কি বলছেন? পিতা মুকুন্দ মুখ সার অক্ষী ভৃঙ্গই। আহা, তার মানে গোপীদের চোখটা কি হয়েছে? ভ্রমর, ভৃঙ্গ। গোপীদের চোখটা কি হয়েছে? ভ্রমর। আর গোবিন্দের বদনটা হয়েছে কমল। ভ্রমর কোন দিকে ছুটে যায় গুনগুন করতে করতে? ভ্রমর ফুলে ফুলে বসে, কিন্তু পিপাসা মেটে না। গোপীদের ভ্রমরময় আখি অক্ষি গোবিন্দ মুকুন্দ। মুকুন্দ মানে মুকুন্দ শব্দের একটা অর্থ কমল। ভ্রমর যেমন গুঞ্জরিত রাগ রাগিনী আবেশে প্রস্ফুটিত কমল মধু সৌন্দর্যে আবেশ হয়ে বসে যায়, তেমন গোপীদের চক্ষুটা সেই ভ্রমরের মতো শতপদ মৌমাছির মতো গোবিন্দের কমল বদনটা দর্শন করে সৌন্দর্য মতো পানের জন্য বুধ হয়ে গেছে। এ কি বর্ণনা করার ভাষা? আচ্ছা, ভ্রমরের দন্ত শক্তি জানেন আপনারা? বড় বড় কাঠের গুঁড়িগুলো ভ্রমর দাঁত দিয়ে কি করে? বড় বড় শক্ত কাঠের গুঁড়িগুলো ভেদ করে। কিন্তু মাঝে মাঝে দেখবেন কমলের মধু সৌন্দর্য পান করতে গিয়ে ভ্রমর বসে যায়। আর কমলের একটা স্বভাব হলো সূর্য অস্ত গেলে কমলের পাপড়িগুলো বুঝে যায়, আবার সূর্য প্রকাশে প্রস্ফুটিত হয়। এটা কমলের স্বভাব।
পদ্মে। তো পদ্মের মধুপানে আবেশিক্ত হয়ে যে কালো ভ্রমর বসে, লক্ষ্য করবেন সকালবেলা উঠে দেখবেন দু একটা ভ্রমর ওর মধ্যে পাপড়ির মধ্যে মরে পড়ে আছে। যার দাঁতের শক্তি বড় কাঠের গুড়ি ভেদ করতে পারে, তো সন্ধ্যায় অস্ত সূর্যগামী হলে কমলের পাপড়ি যখন আবৃত হলো, তোমার দাঁতের শক্তি দিয়ে বাঁচবার জন্য বেরোতে পারবে না। কেন পারেনি জানি? ওই মধু পানে এমন আবেশ এসে গেছে, ওর বেরিয়ে আসার, ওর শক্তির কথা ওরা মনে নেই। এই জন্য ওই মধুগন্ধ আবেশে পদ্মের কোমল পাপড়ির মধ্যেই ওইখানেই মরে পড়ে থাকে, আর যাওয়া হয় না। তো গোপীরা যেন প্রাণ মন দিয়ে গোবিন্দের বদন কমল মাধুর্য আস্বাদন করতে করতে এ দেহকে ও সংসার সব হয়ে গেছে গোপীদের। ভাগবতের এক একটি শব্দ না আমাদের ভাসিয়ে নিয়ে যেতে পারে। আর কি হয়েছে জানেন? আচ্ছা, গোবিন্দের ওই সৌন্দর্য প্রেমময় মুখপানে যদি কেউ তাকায়, তাতে ফলটা কি হয়? গোপীদের সারাদিনের যে বিরহ জ্বালা ছিল, সারাদিন তো তাকে নয়নে দেখেনি। গোপীদের যে বিরহ জ্বালা ছিল, এই দেখুন, স্তপং জহু বিরহ চন্দ্র শোষিত ওহি। গোপীদের কৃষ্ণ বিরহের সারাদিনের যে বিরহ, সেই বিরহের জ্বালাটা ওই মুখপানে চাইলে দূর হয়ে যায়। আমি আপনাদের বলি, সারাদিনে যে যন্ত্রণাটা আমাদের বুকে ছিল, এখন কিছুটা কমেছে কিনা? বিষয় জ্বালাটা, যন্ত্রণাটা এখানে কমেছে কিনা? কারণ এখানে শব্দব্রহ্ম কৃষ্ণ আপনার কর্ণ দিয়ে হৃদয়ে যাচ্ছে, আর এই কারণে জ্বালাও নিভে গেছে। আচ্ছা, গোপীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরহ জ্বালায়, এখানে কি বলছেন? স্ত্রাপতম জহ বিরহ জম। বিরহে অনলে গোপীরা পূর্ত, গোবিন্দ বদন যেন কতকাল দেখেনি। এক নিমেষেই যারা সহস্র যুগ হারিয়ে ফেলে, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না দেখলে কি হয়? আচ্ছা, বিরহ কখন আসে? কিছু অপরাধ নিয়ে না, আমি হয়তো একটু সময় নিচ্ছি, কিন্তু এই কথা লোভ সামলানো নয়, একটু কৃপা করে সময় দিন। সেটি হলো বিরহ আপনার জীবনে কখন আসে? এবং আমি আপনার কাছে করজোরে বিনীত জিজ্ঞেস করছি, আপনার বিরহ কাদের জন্য? আমি একটু বলি আপনাদের, এই জগতে কান্না এবং হাসি দুটোই প্রয়োজন বেঁচে থাকা। একটা মানুষ যদি সারা জীবন কাঁদে, বাঁচবে না। আর একটা মানুষ সারা জীবন হাসলেও সেটা না কাঁদলে সে, আরে জন্মের পরেই তো ডাক্তার না কাঁদলে চিন্তার ভাঁজ পড়ে যায়, কাঁদাবার জন্য চিন্তা করে। কান্না হাসি দুটো পাখির টানার মতো, দুটোই দরকার। দেখবেন খুব পাথর শোকে কেউ মারা গেলে যদি না কাঁদে, তার মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। এই জন্য মনোবিজ্ঞানীরা বলেন, ওকে কাঁদাও, ওকে কাঁদালেই ও সুস্থ হবে। পাথর হয়ে যায়, পাথরেই তার স্মৃতিশক্তি লোপ পায়। এই জন্য কান্না হাসি দুটোই দরকার। তবে বলি কি, আমরা হাসতেই ভুলে গেছি। কান্না ছাড়া আমাদের জীবনে সারা জীবন দুঃখ যন্ত্রণায় আমরা ভেতরে কাঁদছি। এই জন্য অস্ট্রেলিয়ায়, জার্মানিতে, আমেরিকাতে একটা ক্লাব সৃষ্টি হয়েছে। সেই ক্লাবটা হলো হাসির ক্লাব। হাসলে আপনার হাড়ের ভারমুক্ত হবে, হাড়টা সুস্থ থাকবে। আছে না? আছে কি না? হাসির ক্লাব তৈরি হয়েছে, ওইখানে কি ইচ্ছা করে হাসে সবাই। হাসির কোনো, এই জন্য মিরাক্কেলটা এত জনপ্রিয় হয়েছিল। ইন্ডিয়ান মিরাক্কেলটা আমিও দেখতাম এই জন্য নিজের অজান্তেই হাসিও দরকার, কিন্তু সেই সাথে কান্নাটাও দরকার। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা হাসতে এখন নকল হাসি, আমরা হাসতে ইচ্ছা না করলেও প্রাণ খোলা হাসি ফুরিয়ে গেছে, হাসুন। আর আমার মনে হয় প্রাণ খোলা অকৃত্রিম হাসিটা ভাগবতে এলে হয়। এখানে কান্নাটাও যেমন যথার্থ হয়, কান্না হাসির এই দোলাতেই আমাদের জীবন। তবে এখানে বলবো, হাসতে যদি হয় ভগবানের জন্যই হাসুন, কাঁদতেও যদি হয় তবে ভগবানের জন্য কাঁদুন। অন্যের জন্য কাঁদলে এর মূল্যায়ন তারা করবে না। পুত্র বলে, পরিজন বলে, কুটুম্ব বলে যতই কাঁদুন, এর মূল্য তারা, চোখের জলের মূল্য দেবে না। তো ভগবানের বিরহের জ্বালা কাদের আসে?
আমাদের তো সংসার বিরহের জ্বালা, কিন্তু ভগবানের জ্বালা দেখুন, কথাগুলি কত কবিদের কাব্যের জন্য হৃদয়ে জ্বালা হচ্ছে, গোবিন্দ বিরহে তাদের হৃদয় জ্বলে পড়ে। কবে আমাদের এমন হবে? গোবিন্দের জন্য আমাদের হৃদয়ে জ্বালা হবে। তবে একটা কথা বলি, মিলন না হলে বিরহ, যাকে চেনেন না, যার সাথে সম্বন্ধই হয়নি, যার সাথে ভালোবাসার আদান প্রদান হয়নি, তার জন্য বিরহ করেন আপনি। তার মানে সংকেত দিচ্ছে কি, কৃষ্ণ বিরহ আপনার তখনই আসবে যখন কৃষ্ণের সাথে আপনার মিলন হবে। আমাদের কৃষ্ণ বলে বিরহ আসে না, বিরহ জ্বালা দগ্ধীভূত হই না কেন জানেন? এই কারণে মিলনটাই তো হয়নি, তো বিরহ কত হবে। এখন একটু একটু কেন বিরহের জ্বালা? একদিন হরিকথায় না যেতে পারলে দেখবেন আপনার ভিতরে যন্ত্রণা সৃষ্টি হবে, যেতে পারেনি। তার কারণ কিছুটা হরিকথা শুনতে শুনতে তাকে ভালোবেসে ফেলেছে, তার সাথে কিছুটা মিলন হয়েছে, এই জন্য এখন তাকে ছেড়ে থাকতে, যারা এসছে না, এদের তো নাম বলা যাবে না, অনেক দূর থেকে আপনারা এসেছেন, এর একটাই কারণ গোবিন্দের সাথে হরিকথা সাধু সঙ্গে শ্রবণ করতে করতে কোথায় একটা মিলন কিঞ্চিত হলেও আপনাদের হৃদয় হয়েছে পরমাত্মার সাথে। এই জন্য সেই মিলনের বিরহটা, অনেক দিন হরিকথা শুনেনি, অনেক দিন সাধু সঙ্গে যায়নি, এরকম আক্ষেপ করে দেখবেন। বিরহটা কেন? ওটা মিলন হয়েছে বলে বিরহের উৎপত্তি। তো গোপীদের স্থাপন জহু বিরহচন, ওদের হৃদয়ে বিরহ জেগেছে। তো গোবিন্দের বংশীধ্বনি আর তার কমল বদন, সৌন্দর্য বদন, কমল মাধুর্য দেখলে ওদের বিরহ চলে যেত। আর তৎসৎকৃতিং সমাধিকম্ব বিশেষ গোষ্ঠম সবীর হাস বিনয়ন যত পাদমংশম, গোবিন্দের চরণের দিকে চাইলে তাদের বিরহ দূর হয়ে তারা পরম শান্তি, পরম আনন্দ হৃদয় উপলব্ধি করত। আমি আজ এইটুকুই আপনাদের জানাবো, আসুন আমরাও তার প্রতীক্ষায় থাকি গোপীদের মতো, আমরাও তার অপরূপ সৌন্দর্যের দিকে একবার তাকিয়ে দেখি, মনের অনুরাগ মিশিয়ে, মনের একটু প্রীতি মিশিয়ে শ্রী গোবিন্দকে দর্শন করি। তবে একটা কথা বলবো, ই তো রাগ বিস্মরণা, গোবিন্দের অদরামৃত চারুহাস, গোবিন্দের উত্তলবদ্ধ যদি কেশ, গোবিন্দের মৃতবরণ রাধা ভাব, আর ওই যদি মাধুর্য, শ্যাম সুন্দরের অপূর্ব মাধুর্য একবার নয়নে এঁটে যায়, তবে আমি আপনাকে প্রতিজ্ঞা রূপে ভাগবত সামনে রেখে বলছি, জগতে আর কোনো ইতর বস্তুতে আপনার আর রতি হবে না। যারা ওই রূপে একবার নয়ন দিয়েছেন, প্রীতি মিশিয়েছেন, ওই রূপকে যাদের হৃদয়ে ভালো লেগে গেছে, তাদের এই জগতের ইতর কোন, অর্থাৎ নিজ বস্তুর প্রতি আর তাদের নজর যাবে। একবার ওই রূপকে যারা নয়ন মনে বসিয়েছে, অন্য রূপ আর তাদের ভালো লাগবে না, কোনোদিনই ভালো লাগে না। আমি গতকালই সেই ঘটনাটি উল্লেখ করেছিলাম, হরিরামপুরে করেই বিশ্রাম করছি। নন্দদাস গিয়েছিলেন বৃন্দাবনে গিয়ে উনি আর ফিরে আসেন। এই নব কি নাম বললাম, নন্দদাস, উনি একটা বারান্দাতে একটা সুন্দরী বধূর মুখ দেখেছিলেন। যেই মুখটা দেখলেন, সেই বারান্দায় গিয়ে বসলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। স্ত্রী আর ঘর থেকে, যার স্ত্রী সে আর ঘর থেকে কয়েকবার চেষ্টা করেও বেরোতে পারেনি। স্বামী বাড়ি আসলে বলছেন ওনার কাছে শোনত, উনি কিছুর জন্যই কি দুয়ারে বসেছেন? স্বামী এসে প্রণাম করে বলছেন, আপনি বৈষ্ণব, হাতে মালা দিল, আপনি এখানে কেন বসেছেন? না খেয়ে না দিই, আমরা একটু আহারের ব্যবস্থা করি না, আমি আহার করতে এখানে বসিনি, কিছু নিতে আসে। তো কি বললেন, আর একবার ওই মুখটা দেখবো বলে সারাদিন বসে আছি। যে এই কথা যদি কোনো স্বামী শোনে, কি করা যায়? ভুল বুঝবে তো, কিন্তু বৈষ্ণব মনে করে, ভক্ত মনে করে যে বৃন্দাবনেই বাস করে এমন মহাত্মা, এর মধ্যে রহস্য আছে। স্ত্রীকে বলছে একবার যাও, বললেন আমি ওর সামনে যাব না, সারাদিন যে আমার মুখ দেখার জন্য বসে থাকে, সে ভক্ত হয় কি করে, সে ব্রজবাস করে কি করে? বিশ্বাস করবেন, 3 দিন ওই বারান্দায় বসেছে, নাওয়া নেই, খাওয়া নেই।
কিন্তু বৈষ্ণবদের তো জীবের প্রতি দয়া থাকে। স্বামী স্ত্রীকে বলছেন আমি ওর সামনে যেতে পারবো না। কি করে জানেন? 3 দিন বাদে চলে গেল, কিন্তু পরের দিন সকালে আসে আর সন্ধ্যা পর্যন্ত বসে, কোনোদিন রাতও কাটায়। চারিদিকে ওনার নামে দুর্নাম ছড়িয়ে পড়তে লাগলো। এক কুলবধূ সুন্দরীর মুখ দেখবে বলে নন্দ দাসের মতো মহাত্মা বসে থাকে বারান্দায়। আপনাদের কি মনে হয় এটা তার ভ্রম? এটা তার মানসিক বিকার? এভাবে যখন মাস অধিক হয়ে গেল, চারিদিকে ছড়িয়ে পড়লো, ওনাদেরও দুর্নাম হচ্ছে। ওই রমণীর সাথে নিশ্চয়ই কোনো সম্বন্ধ না থাকলে ওনাকে দেখার জন্য ধর্ণা দেবে কেন? চারিদিকে যখন দুর্নাম ছড়িয়ে পড়ল, কি করলো জানে? রাতের অন্ধকারে ওই ঘর ছেড়ে দিয়ে স্বামীর হাত ধরে বলল চলো গোকুলে যাই, গুরুদেবের আশ্রমে, এখানে বাস করবো না, এবং ওনাকে ব্যথা দিতে পারবো না, ঘাট ধাক্কা দিতে পারবো না, এটা বৈষ্ণবের স্বভাব নয়, চলো চলে যায়, যদি কখনো বিদায় নেয় গৃহ আবার ফিরে আসবো। গোকুলে গুরুদেবের আশ্রমে এসেছে। গুরুদেব ওদের আহারের জন্য প্রসাদের ব্যবস্থা করে, ওরা স্বামী স্ত্রী আর পুত্রকন্যা 4 জন, কিন্তু ওখানে 5টা আসন পাতা। গুরুদেব তো ওদের সাথে বসে প্রসাদ পাবেন না। সেই মাতাটি জিজ্ঞাসা করছে, বাবা আসন 5টা কেন, আর কে বসবে? বলে 4 জনটা তুই ঘর ছেড়ে এখানে চলে এসছিস, ওটা ওর জন্য পেতে রেখেছি। প্রশ্ন করে যদি উত্তর নিতে হয়, তারা শিক্ষক, প্রফেসর, অধ্যাপক, গুরুদেব না। গুরু তো সেই সামনে গেলেই যে হৃদয়ের ভাষা পড়তে পারে, যাকে মুখে বলতে হয় না। শিক্ষকের কাছে প্রশ্ন করে উত্তর পেতে হয়। শ্রী গুরুদেব অন্তর জানে, ওমা তুই যার জন্য ঘর ছেড়ে চলে এসেছিস, তার জন্যই আসন আমি পেতে রেখেছি। তুই জানিস না ও কে? কিছুদিন পর এই বৃন্দাবনে ও সাক্ষাৎ ভগবানের নাম রূপ প্রচার করবে। ও কে জানিস? ওকে চিনিস না? ওই ধোঁয়া যেমন ধূপ করে আগুন হয়ে জ্বলে ওঠে, তবে গুরুদেব ও কেন আমার মুখ দেখতে চাইছিল? ও কেন রাতের পর রাত এমনি করে আমার বারান্দায় বসে থাকত? শুনবি তাহলে, তোর রূপ দেখে নয়, তোর সৌন্দর্য দেখে না, ও তোর মুখের মধ্যে একজনকে খুঁজে পেয়েছে। এমনি হয় জানেন, জগতে যাকে খুব ভালোবাসা যায়, তার মুখটা না দেখলে, মা যেমন বেশিক্ষণ তার কোলে সন্তানকে না দেখলে তার ভালো লাগে না, তোর মুখের মধ্যে ওই একজনের মুখবদন দেখেছে। ওই দেখার জন্য পাগল হয়ে না খেয়ে না দিয়ে কলঙ্ক বদনাম নিয়ে পড়ে আছে। কে বাবা? বলো গত জন্মে ও রাধারানীর অন্তরঙ্গ মঞ্জুরি, রূপমঞ্জুরির সখী ছিল। তোর রূপের মধ্যে রূপমঞ্জুরির ছায়া দেখতে পেয়েছে, তাই তো রাত দিন ওখানে পড়ে রয়েছে। আচ্ছা মা, তুই বলতো, যে বারান্দায় বসে থাকার জন্য তুই অন্য রাজ্য ছেড়ে বৃন্দাবনে এলি, গুরুদেবের আশ্রমে এলি, সে কামুক হতে পারে? একটা জিনিস বলি, যার সঙ্গ করলে আপনার মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে, পবিত্রতার উদয় হবে, জানবেন সেই হলো আপনার প্রকৃত বন্ধু। আর যার সঙ্গ করলে ভোগ বুদ্ধি, পাপ বুদ্ধি বেড়ে যাবে, জানবেন সে সৎসঙ্গই নয়। তো মা, 1 মাস তোর বারান্দায় ওর গায়ের হাওয়া লেগেছে, তাতে তুই ঘর সংসার ছেড়ে গুরুদেবের আশ্রমে চলে এসেছিস। ও ভক্ত না হলে এমন হয় রে। কিছুক্ষণ পর প্রবেশ করল, গুরুদেবের চরণে প্রণাম করে হাওয়া করে কেঁদে উঠল, কৃপা করুন আমায়। গুরুদেব চরণামৃত দিলেন। সেই দুপুটা চরণামৃত পেয়ে, গুরুর চরণরজ পেয়ে ভাবাবিষ্ট হয়ে গেল। এরপর থেকেই তাকে দেখে সে রূপমঞ্জুরির ধ্যান করতে করতে নিত্য লীলায় ডুবে থাকত। নন্দ দাসের পথ বিখ্যাত হয়ে গেল। সম্রাট আকবর একদিন এলো, তুমি কি দেখে দেখে, কোন রূপমঞ্জুরি, কোন রাধা মাধব, কোন অষ্টসখী তুমি দেখে দেখে বর্ণনা করো, আমাকে শোনাও, সেই লীলা কিভাবে দেখো। আকবরকে বলবে না বলে নন্দ দাস
অযোগ্যকে, কারণ আকবর সম্রাট হতে পারে, রাধা মাধবের যুগল মহিমা কি বুঝবে? এই জন্য একে তো সম্রাট, তাই উনি রাধা মাধবকে চিন্তা করতে করতে ওখানেই নন্দদাস চিরদিনের মতো নিত্যলীলায় দেহ রাখল। আমি বলি কি, ওই ভালোবাসার মূর্তিকে হৃদয়ে নয়ন মনে এঁকে নিই, যাতে জগতে আর কোনো রূপ নয়নে না ধরে। গোবিন্দের অধরামৃত যারা পেয়েছে, গোবিন্দের চরণামৃত যারা পেয়েছে, রাধারানীর সৌন্দর্যকে যারা দেখেছে, ইতর রাগ বিস্মরণা, ভাগবতে গোপীগণ বলছেন তাদের ইতর বস্তুতে আর কোনো রাগ বা আসক্তি